সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকবেন। বিশেষ করে বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে যাবেন না, সেটা যত স্বল্প দূরত্বেই হোক না কেন। মোটামুটি 5,000 টাকা পকেটে থাকলেও ওরা সামহাও টের পেয়ে যায়। আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি NFC সার্ভিস এনেবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিউরড জায়গায় রাখুন। মহিলারা দামি হোক কম দামি হোক কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানে তো নাই। নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে। রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না। বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশে বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না, খবরদার। প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটু ফাঁকা রাখবেন না। ওবারে অ্যাপ থেকে কল দিয়ে যাবেন। ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না। সিএনজিতে উঠলেও ফোন ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো। অপরিচিত কারোর সাথে একদম কথা বলবেন না। অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না। যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান। ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাবে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান। বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন। কোনো ছিনতাইকারী ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন তবে ভুলেও বলতে যাবেন না, অমুক তুই এই কাজ করলি। আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে। চিৎকার করে লোক ডেকে বা 999-এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু। আপাতত এই পয়েন্টটাই লাস্ট। এটা ইচ্ছে করেই লাস্টে রেখেছি। এই পয়েন্টে অনেকে মানতে চাইবেন না, কেউ কেউ হেসে উড়িয়ে দেবেন। আবার কারো কারো কাছে ব্যাপারটা বিতর্কিত মনে হতে পারে। আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটিযুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়ে লোক থাকে কিংবা মাঝবয়সী থেকে অল্প বয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে। আর একটা কথা, রাতের বেলা দূরপাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে। উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতঙ্কিত করার জন্য বলিনি, নিজ অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করলাম। এতে যদি একজনও উপকৃত হয় এটাও বা কম কি।